যত রকমের সবজি এমনকি পছন্দের সবজির মধ্যে আমার মনে তালিকা থাকে এই শীতকালেই। আর এত সুন্দর সুন্দর সবজি দেখা যায় বাজারে গেলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে গাজর, আলু আর পেঁয়াজ পাতা দিয়ে একটি সুন্দর একটি সবজি তৈরি করে নিচ্ছে। প্রথমে আমি এগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন, আর পরিমাণও আপনাদের উপর নির্ভর করবে। আমি আমার পছন্দ অনুযায়ী এবং কি পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। এরপর চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা যেমন রেগুলার তেল খান সেটা দিতে পারেন। এরপরে পেঁয়াজ দুটা আর একটা রসুন থেঁতানো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে নরম করে নিচ্ছি, যাতে গোল্ডেন কালারও না হয়, ওই রকম পর্যায়ে নিয়ে যাব না। যখন নরম হয়ে আসবে পেঁয়াজ ভাজাটা, তখন আগে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর একদম সামান্য পরিমাণে মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর লবণ স্বাদ অনুযায়ী অবশ্যই হবে, যে যেমন খান। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এখানে কুক করে নিচ্ছি প্রথমে 4 থেকে 5 মিনিটের মতো। আর হাই ফ্লেমে রেখেছি প্রথমে, কিন্তু মিডিয়াম বা লো এভাবে করা যাবে না। আমি হাই ফ্লেমে প্রথমে ভাজিটা তৈরি করে নিচ্ছি। এরপরে 5 মিনিটের পর আমি এসে পড়েছি। ঢাকনাটা তুলে কেটে রাখা যে পেঁয়াজের কুলিগুলি রয়েছে, প্রথমে কিন্তু পেঁয়াজের কুলিগুলি আগে ধুয়ে নিতে হবে। তারপর আমি এরকম কুচি কুচি করে নিয়েছি, আপনার আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুলি। আচ্ছা, আপনারা কি পেঁয়াজের কলি বলেন নাকি পেঁয়াজের পাতা বলেন? জানাবেন তো কমেন্ট বক্সে। আমি তো পেঁয়াজের পাতাও বলি, আবার পেঁয়াজের কলিও বলি। তারপরে দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে কুক করে নিচ্ছি। যখন নরম হয়ে আসবে তখনই কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমার ভিউয়ার্সরা যারা এই পর্যন্ত আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর সবসময় এভাবে আমার পাশে থাকবেন। ঝালটা কিন্তু যার যার উপর নির্ভর করে, যে যেমন ঝাল খান ওই রকমভাবেই কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। ব্যাস, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন।